৭১ হলো আমাদের রক্তের সাথে সম্পৃক্ত। আমার বাপ মা ভাই বোন এই পুরো বাঙালি জাতির চেতনা, ৭১ হলো জাতির চেতনা। আর এখন যেটা দেখি আমাদের এই যে ২৪-এর কথা আপনি বললেন, সেটা আমরাকে আমরা ধারণ করি, কিন্তু ৭১-এর সঙ্গে এর যদি আমরা মিলিয়ে ফেলি তাহলে আমাদের জাতীয়তাবোধ নষ্ট হয়ে যায়। কাজেই আমরা ৭১-এর সঙ্গে অন্য কোনো কিছুরই, কারণকার লিগে আমরা আজকে এই বাংলাদেশ পেয়েছি ৭১-এর মাধ্যমে, আজকে আপনার স্বাধীন হয়েছে ৭১-এর মাধ্যমে, আজকে আপনার সামনে আমি বক্তব্য দিচ্ছি এই ৭১-এর বিজয়ের মাধ্যমে। কাজেই ৭১-এর সঙ্গে কোনো কিছুরই কোনো ই হতে পারে না, বিকল্প নাই। ৭১-এর বিকল্প এই সরকার চাচ্ছে এটাকে কুক্ষিগত করার জন্য। হ্যাঁ, এটা কিন্তু সর্বস্তরের জনগণ, ছাত্র, আমার ভাতিজা ভাতিজি, ছেলে মেয়ে, তারাও কিন্তু এই আন্দোলনে আসছে। আজকে কোথায়? আজকে তারা তো ক্ষমতা ভোগ করছে, তারা এখন গাড়িতে চড়ে এবং ক্ষমতার অপব্যবহার করে জনগণের নিয়মকে, তারা জনগণের চাওয়াকে তারা কোনো করছে না, মূল্যায়ন করছে না। তো কাজেই আমরা বলবো যে এই সরকার যা চাচ্ছে তা এদেশের জনগণ মেনে নেবে না। একদিন আওয়ামী লীগের চেয়েও তাদের অবস্থা করুণ হবে, তারা পালাবার পথ পাবে না। আওয়ামী লীগকে তো পালানোর জায়গা পেয়েছিল, শেখ হাসিনাকে ভারতের রয়েরা পার করেছে, কিন্তু তারা পার পাবে না, এটা জনগণের চাওয়া। আমি বাংলা একটা প্রবাদ আছে যে গাধা পানি খায় ঘোলায়া, আর আপনি পালায় যাওয়া বউ আপনি কিন্তু খুঁজে পাইবেন না। ইন্ডিয়ার জনতার মেয়র ইশরাক, ওনার সর্বোচ্চ আদালত ওনাকে মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য সর্বোচ্চ আদালত রায় দিয়েছে এবং ইসি কর্তৃক গেজেট আকারে প্রকাশ করছে। এখন বিষয়টা হইল, যদি বড় বড় প্রতিষ্ঠানে পুলিশ, আইজি, বিভিন্ন প্রতিষ্ঠানে যদি আপনি সাধারণ লোক আইনা যদি আপনি প্রশাসক, পুলিশ, আইজি বানাইতে পারেন, তাই ইঞ্জিনিয়ার মেয়র ইশরাক সাহেব নগর ভবনে বসে ওনার যদি মনে করে যে কিভাবে উনি মেয়র নগর ভবন চালাবে, সবার সাথে আলোচনা করে ওনার মন মতো উনি বসাবে বা ওনাকে উনি চালাবে, বা সরকার যদি মনে করে কোথাও কারে বসাইব, কিভাবে সিটি, ওয়ার্ড, নগর এগুলা কিভাবে চালাবে, এটা হইল সম্পূর্ণ আপনার সরকারের বিষয়। কিন্তু আমার কথা হইল একটা, যদি অনির্বাচিত লোক বড় বড় প্রতিষ্ঠানে বসতে পারে, তাইলে ইঞ্জিনিয়ার মেয়র ইশরাকও এটা ম্যানেজ করে নিতে পারবে ইনশাল্লাহ।